আপন করে, মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। মুর্শিদ ছাড়া আল্লাহ রাসূল পাওয়ার কোনো ব্যবস্থা নাই। কোন ওলি আল্লাহরা কি মুর্শিদ ছাড়া আল্লাহরে হাসিল করতে পারছে? বড় পীরের মতন লোক যিনি রুহানি জগতে ওলি হয়ে আসছে, মাদারজাত ওলি যিনি, ইনিও আল্লাহর পায় থেকে ফিট ধরতে হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী কো আমি ওদের পীরই ধরি নাই, আমার পীরের নাম শেখ আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ, উনার আমি 18 বছর খেদমত করছি। সুবহানাল্লাহ। আর জোরে বলতে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের নাম কি? আবু হানিফা। জোরে বলেন কি হানিফা? আবু হানিফা রাহমাতুল্লাহ। আবু হানিফা রহমাতুল্লাহ কি বলছে জানেন? ওনার আসল নাম কি? নুমান বিন সাবের। উনি বলেন শরীয়তের এত এলেম অর্জন আমি করছি, আমি সকল ইমামদের ইমাম হয়ে গেছি, আমি ইমামে আজম হয়ে গেছি, কিন্তু আমার মধ্যে একটা জ্ঞান ছড়া আছে, যার কারণে আমি ওলি হইতারি না। এটা তাসাউফের জ্ঞান আমার মধ্যে নাই, কিন্তু শরীয়তের জ্ঞান ভরপুর। আমি যদি শেষের 2টা বছর এই মিয়া ফেকাহ আকবর বানায় কইতেছি না, ফেকাহ আকবর আমার কাছে আছে। ফেকাহ আকবর কিতাবটা লিখছেন ইমামে আজম আবু হানিফা। এই কিতাবে লিখছেন আমি যদি শেষের 2টা বছর ফিরের কাছে মুরিদ হইয়া খেদমত না করতাম, কিভাবে লেখা জানেন? লাউল্লাহ সান্তানের হালাকান নোমান। উনি বলতেছেন আমি যদি শেষের 2টা বছর ফিরের কাছে মুরিদ হইয়া ফিরের খেদমত না করতাম, আমি আবু হানিফা ধ্বংস হইয়া যাইতাম। তাহলে কি ফিরের কাছে যাওয়া দরকার আছে কিনা? এত বড় ইমামে আজম উনি কইতেছে ধ্বংস হয়ে যাইতো ফিরের কাছে না গেলে, তাহলে ফিরের কাছে গিয়ে কি পাইছি? ফিরের কাছে গিয়ে তাসাউফের শিক্ষা, মারেফতের শিক্ষা পাইছি। পায়া তার ভিতরে যত হিংসা বিদ্বেষ আছে সব দূর হইয়া কলব রেখেছি গিয়ে হুজুরি কলব হইয়া, তখন এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বাবা কলব থেকে শয়তানকে দূর করা দরকার আছে কিনা? তাই পীর মাশায়েখের দরবারে যাইতে হবে না? জি। পীর মাশায়েখে না গেলে আপনি শিক্ষা পাবেন কোথায়? এই জন্য মুর্শিদ হইল আল্লাহ রাসূল পাওয়ার মাধ্যম, ঠিক। মুর্শিদ হলো আল্লাহ রাসূল পাওয়ার উসিলা। কথা ঠিক না বেটে? আচ্ছা আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি মুর্শিদ শব্দের বাংলা কি বলুন তো? মুর্শিদ শব্দের অর্থ কি? আপনারা বলবেন পথ প্রদর্শক। সেরকম কি প্রদর্শক? মানে পথ দেখানেওয়ালা, যিনি পথ দেখান, যিনি পথ প্রদর্শক, ওনাকে আরবিতে মুর্শিদ বলা হয়। আচ্ছা বলুন তো আমাদের মুর্শিদ যার মুর্শিদ প্রত্যেকেই আল্লাহ রাসূলের রাস্তা দেখায় কি দেখায় না বাবা? দেখায়। তাহলে আমরা কি একজন সৎ লোক, সত্যবাদী মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, আল্লাহর ওলি পীর মাশায়েখদের সাথে সম্পর্ক রাখতে চায় কি চায় না? এখন বাবা প্রসঙ্গ আসবে, দ্বিতীয় প্রসঙ্গটা একটাই যে আমরা কিন্তু ওলি আল্লাহর দরবারে যাই। কথা ঠিক না বেটে? আপনারা কি যান সবাই? ওলি আল্লাহর দরবারে যান, মাজারে যান, কিন্তু এখানে একদল বাড়িছে মাজার ভাঙ্গেলতেছে। কথা ঠিক না বেটে? এখন মাজার ভাঙ্গেলা কেন? ওরা বলতেছে মাজারের মাঝে তো গাঁজা খা, নাউজুবিল্লাহ কইতে নে বাবা। আচ্ছা গাঁজা কই খা? মাজারের ভিতরে কোন না, মাজারের বাইরে কে খাই? কোন আলেমে খাই কোন না, কোন সুস্থ ব্রেনি সুস্থ জ্ঞানী খাই কোন না, কোন মুসল্লিরা গাঁজা খাই না, কে খাই? পাগলে খাই। এবার পাগলে খাইটা নস্কারিটের ভিতরে, পাগল তো শরীয়তের গণ্ডির বাইরে। পাগল বাড়া গাঁজা খাইব, পাগল বাড়া প্রয়োজনে ন্যাংটা হয়ে ফুরবো, পাগল বাড়া ধরা ফলে ড্রেনের থেকে নর্দমা খাই লাগবে। কথা ঠিক না বেড়ে? এরা তো ব্রেন ঠিক নাই, এদের কথা তেনা দরকার নাই, কিন্তু বালু মাছে কানি কোনা। এখন মাজার ভাঙ্গ কেরে? মাজার ভাঙ্গি তো মাজারের ভিতরে গাঁজা হুট ঢুকছে, এই জন্য মাজার ভাঙ্গে লাই। এখন আপনারা বলুন তো মাজারের ভিতরে গাঁজা হুট ঢুকছে দেখলে কি মাজার ভাঙ্গেল তুইব? আচ্ছা বাবা আমরা সবার মাথা আছে কি নাই? মাথার মধ্যে উকুন হয় না? উকুন হলে কি গলা কেটে ফালাই দিতে দিব? কি হইতে কি মাথার মধ্যে উহুন হয়েছে কি মাথা কেটে ফেলাই দিয়ে দিব? উহুন দূর করবো। উকুন দূর করলে এই তো উকুন কিবা দূর করন যা এই মেডিসিন ব্যবহার করবো। কথা ঠিক না বেটে? এটা কি মাথা কেটে ফেলাই দেন যাবো? আচ্ছা মাজারের ভিতরে কোন পাগল বাড়া পাইয়া গাঁজা খাইছে কি মাজার ভাঙ্গেলান যাবো? এটা কি গো, এটা কি গো? আচ্ছা বাবা আপনাদের এলাকায় মসজিদ আছে কি নাই? সুদকুর মনে আপনার দেশও নাই? আছে? আরে বাবা ঘুষখোরও আছে? আচ্ছা মসজিদের মধ্যে জানি এরা কোন হুজুরে বাইর হয়ে দিছে? বাইর করার কোন আইন আছে? সুদখোরের ঘুষখোরের বিচার করবো কে? আল্লাহ। ইমাম সাহেব বলবো এগুলি খায় না, এগুলি হারাম, যদিও খা বিচার করবো কে? এলে গেরা কি মসজিদে বাইর হয়ে যাবো? মসজিদ বাঙ্গালান যাবো? অঞ্জু কোন যা মসজিদের ভিতরে সুদকুর ঢুকছে, মসজিদের না হন যেত না। মসজিদের ভিতরে সুদকুর ঢুকছে, এর কি মসজিদ ভাঙ্গা যাবে? না। মসজিদের মধ্যে যারা আছে এদেরকে আমরা হেদায়েত করবো, আমরা বুঝাবো, তাদেরকে আমরা জ্ঞান দিব যে মারলে মালুকটা মালে নাই, বিচার করবো কে? কিন্তু মসজিদ ভাঙ্গা যাবে না। মাজারের ভিতরে গাঁজা খাইতে পারে কিছু পাগল রাখা দূরে থেকে, এই জন্য মাজার ভাঙ্গা যাবে না, কারণ আমার দয়াল নবীর রোজা মোবারক রয়েছে। কথা ঠিক না বেটে? সাহাবা ইকরামের মাজার আছে কি নাই? এই পৃথিবীতে যখন ইসলাম যাদের কাছে আমরা পাইছি সবার মাজার আছে কি নাই? বড় পীর খাজা বাবা শাহজালাল এদের মাজার আছে কি নাই? যারা আমরা ইসলাম দিছি এরা সবার মাজার আছে।
এখন মাজার বাঙ্গার কোনো সুযোগ। এখন প্রশ্ন আসে, হুজুর আমরা যে মাজারে যাই অনেকে ফতোয়া দেয় যে মাজারে যাওয়া শিরিক, মাজারে যাওয়ার শিরিক, এমন ধরনের ফতোয়া দেয় কি দেয় না? এই ভাইয়ারা, আমরা কেন মাজারে যাই তোমরা একটু দেখো। এই যে কিতাবটা দেখাচ্ছি, এই কিতাবটার নাম রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব। তোমরাও মানো, আমরাও মানি, কিন্তু কিতাব তোমার কাছে সবার কাছে নাই। কারণ এই কিতাবটার দাম 40,000 টাকার উপরে, বৈরুত ছাপা প্রায় 48,000, প্রায় 50,000 টাকা হাদিয়া। সুবহানাল্লাহ বলতেন না বাবা? এই বৈরুত ছাপা আমি এটা লেবানন থেকে আনছি। বৈরুত ছাপা এই ফতোয়ায়ে শামী জিলদে আওয়াল প্রথম খণ্ড। জোরে কোন কত? এটার 13 খণ্ড, এর মধ্যে আমি 1 খণ্ড আনছি, প্রথম খণ্ড জিলদে আওয়াল। আমার বাবা যারে, ও বাবাজিরা, ও পিরিজকান্দির বাবাজিরা, তরিকাপন্থী ভাই ও বাবারাম, কেন আমরা পীরের মাজারে যাই, কেন আমরা ওলি আল্লাহর মাজারে যাই, এটা আজকে আমি খোলাসা করতে চাই, সমাধান করতে চাই। ফতোয়ায়ে শামী, রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী জিলদে আওয়াল প্রথম খণ্ডর বাবা, পৃষ্ঠা নাম্বার 149। জোরে কোন কত? 149। ভাই দাগাইল আছে নি? এই যে দাগাইল দেখেন, লাল কালিটা দেখা যাবো নয় সামনে যারা আছে দাগাইল আছে। এই যে বাবা আমি এবারটা পড়ি। ইমাম শাফি বলেন, জোরে কোন খে? শাফি নাম শুনেন নাই? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আমরা কোন মাযহাব? হানাফি। শাফি মানে কি মানি না, মানি। হাম্বলি মানে কি মানি না, মালিকি মানে কি মানি না। চারো মাযহাব মানা হলো ওয়াজিব, মানতেই না মানলে গুনাহগার। কি চারোটা মাযহাব মানে কি মানি না, কিন্তু অনুসরণ করি একটাকে। কথা ঠিক না বেটে? চারো মাযহাব মানতে হবে, কিন্তু অনুসরণ করি একটা। আমরা মানি হানাফিকে, কেউ মানে শাফিকে। কথা ঠিক না বেটে? এখন ইমাম শাফি উনি আল্লাহর ওলি, আওলাদে রাসূল। ইমাম শাফি এ আল্লাহর ওলি, যিনি কোটি কোটি অনুরাগী আছে, কোটি কোটি অনুসরণ করে আছে, ওনাকে অনুসরণ করছে, ওনার মাযহাবের অনুসরণ করছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কোলটা উনি বলেন, ক্বালা ইন্নী লা তাবাররাকা বি আবি হানিফা ওয়া আজিজু ইলাল কাবার। সুবহানাল্লাহ বলতেন বাবা। উনি বলতেছেন, ইমাম শাফি বলেন, ও পৃথিবীর মানুষ রে, আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি। সুবহানাল্লাহ। কি হাসিল করে? তাহলে কি ওলি আল্লাহর মাজারে বরকত আছে কি নাই? কে বলতেছেন? এক ওলি আরেক ওলির ব্যাপারে বলতেছেন। ইমাম শাফি আল্লাহর ওলি, কোটি কোটি মানুষ তার অনুসারী আছে। ইনি বলতেছেন, আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি। শুধু এই কথা বলে ক্ষান্ত হন নাই, উনি আর বলে ফাইজা আরাদাতলি হাজ্জাত। সুবহানাল্লাহ বলতেন বাবা। যখন ফাইজা আরাদাতলি হাজ্জাত, যখন আমার মধ্যে কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে, ইমাম শাফি কয়, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, আমার মধ্যে কোনো বিপদ আসে, তখন আমি কি করি? সাল্লাইতু রাকাতাইনি, তখন আমি 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলেন না? ইমাম শাফি কয়, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে গো, আমি চলে যাই আবু হানিফার মাজারে গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, মানে নফল নামাজ। সুবহানাল্লাহ বলেন না বাবা? 2 রাকাত নামাজ পড়ার পরে কি করি? ওয়াসালতুল্লাহি তাআলা, আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি। সুবহানাল্লাহ বলেন না বাবা? 2 রাকাত নফল নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যখন চাই, ইন্দাল কবর, ওনার কবরের কাছে, ওনার মাজারের কাছে, ফাতাকাদিউ সারিয়ান, সাথে সাথে আমার দোয়া, আমার মনোবাঞ্ছা পূরণ হইয়া যায়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে। আমরা আছি সেখানে। আচ্ছা, তাহলে এই কোল দ্বারা কি প্রমাণিত হইল? ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করলে এই দোয়া দ্রুত গতিতে কবুল হয়। এখন আমাদের মধ্যে মুসিবত আসলে আমরা কি মাজারে যাই কি যাই না? এই দলিলের ভিত্তিতে যাই, এই দলিলের ভিত্তিতে যাই। এই দলিল কি এটা কি তামসা মনে হচ্ছেন? পৃথিবীর সব আলেমরা সালাম করে এই কিতাবরে, রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী। 50,000 টাকা লাগে কিনলে, কিছু মোল্লা আছে এটার বিরোধিতা করে, 5-6,000 টাকা বেতন পা, আর দেখবেন মসজিদ ভাঙ্গেলতেছে, মাজারে যাইবেন না, শিরিক শিরিক, কিতাবিতা তা আসেনি। বড় হুজুর, হ্যাঁ বড় হুজুর যে কি কই দিছে এটা লুয়ে ঘুরতাছে, সিলে কান নিচে গিয়া এটা আসে না নাই কোনোদিন আবদার দেখলো না। বড় হুজুর যে কই দিছে শিরিক, কি কিতাব পড়ে তো দেখলো না কি লিখছে। এই কিতাব দ্বারা ফতোয়ায়ে শামী দ্বারা কি প্রমাণ হলো? ওলি আল্লাহর মাজারে এক ওলি আরেক ওলির মাজার জিয়ারত করছে কি করছে না? মাজারের কাছে গেছে কি গেছে না? দোয়া করছে কি করছে না? ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করলে দোয়া দ্রুত গতিতে কবুল হয়। তাহলে আমরা কি মাজারের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখাই।
নারে তাকবীর, আল্লাহু আকবার নারে রিসালাত, হে রাসূল নারে গাউসিয়া। গাউসুল আজম দস্তগীর সবাই বলি মারহাবা। এই যে বাবা একটা কিতাব দেখছেন, আমরা কি কষ্ট হইতাছে? এটা সরাসরি দলিল দেখায় বলতেছি, কিতাব হাতে নিয়ে কিতাব বুঝতে হবে বাবা। এখন দুঃখ লাগে, এখন বাবা আমরার মধ্যে কিছু বক্তা পাঠিয়েছে, মার্শাল্লাহ যদি একটা ঘন্টা সময় পা তে দেখবেন 40 মিনিটের গান গজল গা দুরুশরীফ পরে, এই 40 মিনিট শেষ মাত্র 20 মিনিট আসবে না। এটা গান গজলের না, এটা গজলের না, গজলের মাহফিলই আলাদা, এটা হলো নাত মাহফিল। কথা ঠিক না বেঠিক? নাতে রাসূল। আর জিকিরের মাহফিল, আর জিকির হবে সবার শেষে। এখন এইভাবে যদি আমরা গান গজল বেশি গজল গায়ে যদি আমরা সময় ওভার করে দিই, তাহলে মানুষ তো কিছু শিখতে আসছে, কিছু জানতে আসছে। আমাদেরকে শিক্ষা জানা দরকার আছে কি নাই? বাতিলটা করবো আরে তানি গান গজল গায়ে শেষ করে সময়, কোনো দলিল বলি দেয় না, কোনো কোরআন হাদিস আলোচনা করে না। কি বলেন? আমরা সুন্নি জামাতের প্রত্যেকটা কথা কোরআন হাদিসের দলিল আছে কি নাই? এই দলিল দ্বারা প্রমাণ করা দরকার আছে কি নাই? এই যে বাবা কিতাবটা দেখছেন, কিতাবটার নাম মিশকাতুল মাসাবি। জোরে কোন কি? আজ থেকে 1200 বছর আগের কিতাব। সুবহানাল্লাহ পড়তে না জোরে? কয়শো বছর আগে? এটা শুধু আমরার কিতাব না, এটা কমি মাদ্রাসায়, রায়পুরা মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, নরসিংদী মাদ্রাসায় পড়ানো হয়, আহমদ শফির মাদ্রাসায় পড়ানো হয়, অলিপুরের মাদ্রাসায় পড়ানো হয়, দেওবন্দেও পড়ানো হয়, এবং আমরা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাবের নাম মিশকাতুল মাসাবি। 54 পৃষ্ঠা। জোরে কোন কত? আওয়াজে বলুন কত? 54 পৃষ্ঠার মধ্যে কি লেখছে একটু বলতে চাই। দেখেন এই পাতার উপরে দে বাবা লাল কালি দিয়ে দাগানো আছে, আছে দাদা? হ্যাঁ দেখা মালানা দেখেন আছে। আমি পড়ি, আপনার কি কষ্ট হইতাছে? আরে বাবা দলিল দিয়ে আলোচনা করতেছি, ওয়াজত পড়তেছি। কবির খেয়াল হাদিস নাম্বার 4300 কত 37। গভীর খেয়াল। ওয়ান উমর ইবনে শুয়াইব, হযরত উমর ইবনে শুয়াইব আন আবিহি আন জাদ্দিহি। হযরত উমর ইবনে শুয়াইব তার বাবা এবং দাদা থেকে বর্ণনা করেন। সুবহানাল্লাহ বলতে না, তার বাবাও কইছে দাদাও কইছে এই কথাটা। হ্যাঁ, আন্না ইমরাতুন কালাত, এক মহিলাই সে নবীজিকে প্রশ্ন করলেন। সুবহানাল্লাহ বলতে না বাবা, মানে আরজি করলেন। কি আরজি? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। আমি বাংলায় বুঝাইতেছি, বেঙ্গলি কি বুঝাচ্ছি। এক মহিলা সে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী নাজারতু আই ইজরিব আলার রাসিকা বিদ্দফ। আমি মানত করছি ইয়া রাসূলুল্লাহ, আমি যে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেন তে আমি দব বাজায়া গান করব। সুবহানাল্লাহ কইতেন না? কি বাজায়া গান করব? দব বাজায়। ইসলামে দব বাজানো জায়েজ। দফ যন্ত্রটা ইসলামে জায়েজ বলে ফতোয়া দিয়েছেন, এটা জায়েজ। এই জন্য এখনো দেখবেন দব বাজায়, ঈদের দিন দব বাজানো, বেশাদির দিন দব বাজানো, এটা সুন্নাত। সুবহানাল্লাহ কইতেন না? কারণ সাহাবীরা দব বাজায় রাসূল পাকের সামনে গান করছেন দব। এখন মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করছি আপনি যদি যুদ্ধের ময়দান থেকে সহি সালামতে ফিরে আসেন তে আমি মানত করছি নাজারতু, আমি মানত করছি আপনি যদি ফিরে আসেন সহি সালামতে যুদ্ধের ময়দান থেকে তে আমি দব বাজায়া গান করবো। সুবহানাল্লাহ বলেন না বাবা? পরে দেখেন নবী কি কয়। কলা নবী বলেন, উফি বিন নাজারি কি, আমার নবী কয় তুমি তোমার মানত আদায় করো। তুমি তোমার মানত পূর্ণ করো। তাহলে এই দলিল দ্বারা কি প্রমাণিত হইল? মানত করা না জায়েজ, না জায়েজ? তাহলে বাবা এই কিতাব তোমরাও তো পড়ো, আমরাও পড়ি। আসল কথা কেন ছাত্ররা শোনাও না, বোঝাও না? আমার মনে হয় এই হাদিসগুলো যখন আসে, এই হাদিসগুলো মনে হয় পড়াই না। কথা ঠিক না বেড়ে? নাহলে আমরা যে কিতাব পড়ছি হের ওই কিতাবই পড়ছে, হেরা ফানা কেন? কারণ এরা হেন চুরি করে, এই হাদিসগুলা পড়ায় না। কারণ পড়লে এদের চোখ কুইলা যাইব। কথা ঠিক না বেড়ে? আচ্ছা, এখন এই দলিল দ্বারা কি প্রমাণিত হলো? মানত করা কি না জায়েজ, না জায়েজ? আমরা কি মানত করতে চাই কি চাই না? বাবা শুধু তা নয়, এই যে এই মেশকাতের মধ্যে দেখ কত বিষয় সমাধান দেওয়া আছে। আমরা নবীজিকে নূর বলে এরা শৈল্য চুলকানি ওঠে। এরা কিভাবে নবীরে মাটির মানুষ বানাইবো এই নিয়ে এরা বেকার আর হয়ে যায়। আমার নবী কি মাটি না নূর? আরে বুকার দল মাটি ভাইবে করতো। আমার নবীদের সময় শিশু তো মাটি হয়েছে না, মাটি হয়েছে নি সময়। তুই মাটি ভাস কই মাটিতে নবীরে বানাইতো? আমার নবীর আগে শুধু একজনই ছিল, তিনি হলো আমার আল্লাহ। কথা ঠিক না বেটে? আল্লাহ মাটি না নূর? আল্লাহ নূরু সামাওয়াতিল আরদ, আল্লাহ নূর। আল্লাহ সেই নূর থেকে, মিনাল্লাহি নূর, আল্লাহর নূর থেকে আমার নবীদের আল্লাহ বানাইছে। জোরে বলতেন সুবহানাল্লাহ। এখন এই ব্যাপারে একটা দলিল আছে কিতাবের মধ্যে 404 পৃষ্ঠার মধ্যে।
যে দলিল আমি আপনার সামনে ফিরে শোনাচ্ছি, একটু গভীর খেয়াল করে হাদিসগুলো শুনবেন। তো দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা, যিনি সৃষ্টিকুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে হয় না তাহারি সমতুল। ঠিক না বেটে? যিনি সৃষ্টিকুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে হয় না তাহারি সমতুল। নিজে মাবুদ মাওলা দুরূদ পড়েন সর্বদা ফেরেশতাদের নিয়ে সর্বক্ষণ, নবীজিকে মানার মতো